বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সেবা উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংশ্লিষ্টতা ঐতিহাসিক ও ঐতিহ্যগত। 1978 সালে আলমা আভা ঘোষণার স্বাক্ষর দানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবার যে মডেল দেশব্যাপী প্রবর্তন করেছিলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা আধুনিকায়নে সেটাই ছিল যুগান্তকারী প্রথম পদক্ষেপ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমন্বিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে সক্ষম দৃঢ় একটি নব প্রজন্ম সৃষ্টির পাশাপাশি মাঠ পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সুবিধার সম্প্রসারণ করেছিলেন। বিএনপি নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসংক্রামক রোগ ব্যাধির জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, অর্থোপেডিক্স ও পুনর্বাসন হাসপাতাল নিটোর, শিশু হাসপাতাল বারডেম, চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে বিসিপিএসের ভিত্তি ভূমি প্রদান ও রোগ প্রতিরোধ শিক্ষা প্রতিষ্ঠান নিপসম সহ অনেক প্রতিষ্ঠান যেমন সৃষ্টি করেছেন, তেমনি পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার জাতীয় স্নায়ুরোগ ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল সমূহ অসংখ্য সেবা প্রতিষ্ঠান সংযুক্ত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষেই বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা যেমন আজও নিশ্চিত হয়নি, তেমনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাও আজ পরিকল্পিত নয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি। সাধারণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশ গমন প্রবণতার এখনও রয়েছে উচ্চ হার। বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবান্ধব হয়ে ওঠেনি। স্বাস্থ্যসেবা প্রাপ্তি দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার, কথাটির বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হয়নি। একটি পরিকল্পিত স্বাস্থ্যনীতির অনুপস্থিতি, চিকিৎসা প্রার্থীর সম্পর্ক উন্নয়ন প্রতিরোধী যে প্রতিকারের চাইতে গুরুত্বপূর্ণ, এই সত্যকে প্রতিষ্ঠা করা এখনও সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু পরিষেবার বিষয় যদিও বাংলাদেশ 2030 সালের পরিষেবার বিষয় এর অন্তর্ভুক্তির সূচকে 2021 সালে বাংলাদেশ 100-তে পেয়েছিল মাত্র 52। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই সূচকে বাংলাদেশের নিচে ছিল শুধু পাকিস্তান ও আফগানিস্তান। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ আলোকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখায় 26তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে 31 দফা এই ধারায় বলা হয়েছে সবার জন্য স্বাস্থ্য। এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। যুক্ত রাজ্যের যে ন্যাশনাল হেলথ সার্ভিস NHS বা এই জাতীয় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% এর কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য কর্মীর ব্যবস্থা করা এবং অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা, গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে। এর রূপরেখা আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে নিম্নলিখিত প্রস্তাবগুলো উপস্থাপন করা হলো। এখানে অনেক পাতা, সব কিছু পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলতে চাই যে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আমরা মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় প্রায়শই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় রেখে সকল পরিকল্পনা, নির্দেশনা, নীতিমালা প্রণীত হয়। ফলে দেশে বিদ্যমান প্রচলিত ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মেডিসিন, ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, কবিরাজি চিকিৎসা ব্যবস্থার অস্তিত্ব উপেক্ষিত হচ্ছে। ফলে অতীতের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার অধিকতর উন্নয়ন, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ সহায়তা প্রদান সমান গুরুত্বপূর্ণ। জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ। বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, কিডনি, ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসা সহ 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা, স্বাস্থ্যসেবার সেবায় ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন, সমাজের প্রতিনিধিকারী ব্যক্তিবর্গ সমন্বয়ে চিকিৎসক ও রোগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা, মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবস্থা। এরপরে আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কেননা এর পরের প্রস্তাবগুলো হচ্ছে 1 থেকে 5 বছর, তারপরে 10 বছর পর্যন্ত। এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে না। কিন্তু আমরা জাতির জন্যে আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে এই প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার, জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায়, তাহলে আমরা যে এই প্রস্তাবগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাব। তো এখানে প্রস্তাবনাগুলো এখানে আছে, আসলে ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে। এরই মধ্যে আমি জানি যে আপনাদের অনেকটা ধৈর্য, এখানে আসলে আমাদের অনেক কিছু বলার ছিল। তো এই কাগজগুলো আপনারা পাবেন। তা আমাদের অনুরোধ যে আপনারা দয়া করে আমাদের যে মধ্যমেয়াদী সেটা হলো 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী 10 বছর পর্যন্ত,
এই সকল ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলো আপনারা সাধ্যমতো মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আপনারা তুলে ধরবেন। এবং আমাদের প্রত্যাশা হলো যে যদি জনগণ আমাদেরকে সরকারে ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। সম্মানিত ভাই বোনেরা, সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এই বিবেচনায় উপস্থাপিত সংস্কার প্রস্তাবটি একটি ধারণাগত কাঠামো, চলমানভাবে মাঠ পর্যায়ে ব্যাপক পর্যালোচনা, অংশীজনের চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে যে কোনো সংস্কার প্রস্তাব জনকল্যাণে কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলের মতামতকে পূর্ণমর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের ধৈর্যের জন্য সকলকে ধন্যবাদ।